পেখমের বাবা বলে, পেখম তুই একদম ঠিক কাজ করেছিস, ওই শয়তানটার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে একদম ঠিক করেছিস। পেখমের বাবা পেখমকেই সাপোর্ট করতে থাকে। পেখমের জ্যাঠার কাকারা যতই বলুক না কেন অনিন্দবাবু কারোর কথাই পাত্তা দেয় না। সুচরিতা বলে, জানি না কি হবে, তবে আমার সত্যি খুব ভয় লাগছে। পেখম বলে, আর কতদিন এরকম ভয়ে ভয়ে বাঁচবো তুমি বলো তো মা? আমি আর ভয়ে ভয়ে বাঁচতে পারবো না, তাই যা হবার একটা সিদ্ধান্ত হওয়াটা দরকার ছিল। তখনই সুচরিতা বলে, দাঁড়া, সারাদিন তো মনে হচ্ছে কিছুই খাওয়া জোটেনি, আমি খাবার বেড়ে দিচ্ছি, খেয়ে যা। পেখম খেতে চায় না। অন্যদিকে রনের কাছে চলে গেছে স্ত্রী আর বলে, রন তুমি এসব কুকীর্তি করেছো, তুমি আমাকে এইভাবে ঠকালে। প্রথমে পেখম বলেছিল আমি ওর কথা বিশ্বাস করিনি, কিন্তু এখন তো অনেক মেয়েরাই প্রতিবাদ করছে তোমাকে নিয়ে, কি করব বলো তো, কাকে বিশ্বাস করব? রন মনে মনে ভাবে সময়টা খারাপ, তাই সবাই মিলে এখন দোষারোপ করছে। রন তখন বলে, বিশ্বাস করো শ্রী, আমি এসব কিছু করিনি, ওরা আমার কাছ থেকে এক্সট্রা কিছু চেয়েছিল, আমি সেটা দেইনি বলি আজকে ওরা আমাকে এরকমভাবে ব্লেম করছে, আমার বিরুদ্ধে প্রতিবাদ করছে, বদলা নিচ্ছে, প্রতিশোধ নিচ্ছে। বিশ্বাস করো শ্রী, আমি তোমাকেই শুধু ভালোবাসি, আমি অন্য কাউকে ভালোবাসতে পারি বলো? তোমাকে আমি বিয়ে করেছি, তুমি আমার স্ত্রী, তোমার কাছ থেকে এই সমস্ত কথা শুনতে আমার খুবই খারাপ লাগছে। স্ত্রী তখন বলে, আমি তোমাকে আঘাত করতে চাইনি, কিন্তু ওই পেখম, সব কিছুর মূলে রয়েছে ওই পেখম, ওকে আমি কোনোভাবেই ক্ষমা করব না, তুমি দেখে নিও। এদিকে আবিরের সাথে কথা বলতে এসেছিল আবিরেরই সেই কলিগ, কিন্তু সেই মেয়েটা মনে মনে ভাবতে থাকে, যখনই আবিরের সাথে কথা বলতে আসি এই পেখম চলে আসে। পেখমকে দেখে আবির অবাক হয়ে যায়। পেখম বলে, আসলে আমি তো মায়ের কাছে গেছিলাম, মা আমাদের জন্য খাবার প্যাক করে দিয়েছে, তাই ভাবলাম তোমার সাথে এসে খাবো। এরপর দুজন মিলে খেতে থাকে আর অনেক গল্প করতে থাকে। আর অন্যদিকে রনের উকিল চলে এসেছে রনের কাছে আর বলে, স্যার চিন্তা করবেন না, যেভাবেই পারি আমি আপনাকে ছাড়াবই, দেখি কে আপনাকে আটকে রাখতে পারে এখানে, আপনি একদম চিন্তা করবেন না। তখন অন্যদিকে আবির চলে এসেছে আর বলে, ব্যাঙ্গালোরের ওই মেয়েটা যে প্রতিবাদ করেছিল তার ফোন নাম্বার আমি পেয়েছি, তার নাম হলো নিশা, নিশা ব্যাঙ্গালোরে থাকে, ওর সাথে কথা বলো। এরপর নিশার সাথে কথা বলা হয়। নিশা বলে, আমি আপনাদের হেল্প করব, যা হেল্প লাগে বলবেন, ওই শয়তানটার শাস্তি হোক, আমি এটাই চাই। আর এটা শোনার পর পেখমও অনেক মন জোর পায়।